ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 41, বগুড়া 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের জামাতে ইসলামী শহরে। আমি কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই বগুড়া 6 আসনে বাংলাদেশের জামাতে ইসলামী কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে শেষ পর্যন্ত। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই জানতে চাচ্ছিলাম এই আসনটিতে বা বগুড়া বলতেই আমরা সবসময় বলি যে বিএনপির ঘাঁটি, তো সেক্ষেত্রে জামাত এত বছর পর এককভাবে নির্বাচন করছে। আপনি এই আসন থেকে প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছেন, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে? ধন্যবাদ ডিবিসি নিউজের কলাকৌশলী সাংবাদিক এবং দর্শক শ্রোতাদের। আপনি বলেছেন যে বগুড়া একটা দলের অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়। সত্যি কথা বলতে কি, বগুড়া কোনো সময়ই একটা দলের জন্য নির্দিষ্ট ছিল না। এটা আমরা যদি অতীত ইতিহাসের দিকে দেখি, 70 সালের যে নির্বাচন, সেই নির্বাচনেও বগুড়া সদর আসনে মাওলানা আব্দুর রহমান ফকির জামাত থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তারপর 86 সালে বগুড়া সদর অংশ, তখন সদর এবং শাহজাহানপুরে কিছু অংশ নিয়েছিল। এই অংশটাতে 86 সালেও জামাতে ইসলামী থেকে ফকির আব্দুর রহমান তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তো এই জন্য যে কথাটা বলা হয় বগুড়া একটা নির্দিষ্ট দলের, এই কথাটা ঠিক নয়। হ্যাঁ, তবে আমরা একটা দলের প্রধান নেতা নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জোট থাকার কারণে আমরা এখান থেকে নির্বাচন ওইভাবে করিনি। আমরা এই আসনটা ছাড় দিয়েছি, কিন্তু বর্তমানে জোট নেই। এখন আমরা গোটা দেশেই 300 আসনেই প্রস্তুতি নিচ্ছি। আর বগুড়া সদরের অবস্থাটা আগের মতো অবস্থাটা নেই। এখন জামাতের ভিত্তি আগের চেয়ে যথেষ্ট মজবুত। এখানে জামাতের রোকন সংখ্যা, কর্মী সংখ্যা, সহযোগী সংখ্যা বাংলাদেশের আর কোনো আসনে এত জনশক্তি আছে বলে আমার জানেন এই আসনে আছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি এই আসনটি থেকে নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনার জন্য? ভোট যুদ্ধের লড়াইতে কতটা এগিয়ে থাকতে পারবে? আমরা এটা চ্যালেঞ্জ মনে করছি না, কারণ এখন মানুষ, আগে যে বগুড়া বলা হতো সেই বগুড়া আর এখন নেই। মানুষ চিন্তা করে দুর্নীতিমুক্ত একটা সমাজ করতে, দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব চায়। মানুষ 54 বছর হলে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু স্বাধীনতার যে সুফল মানুষের এই চাওয়া পাওয়া এক সরল রেখায় মেলেনি। যার জন্য মানুষ বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে তাদের প্রতি হতাশ। শুধু হতাশ নয়, তারা হতাশ, বিরক্ত এবং ক্ষুব্ধ। যার জন্য মানুষ এখন নতুন নেতৃত্ব চায়, সৎ নেতৃত্ব চায় এবং একটা আদর্শিক দলের মাধ্যমে দেশ পরিচালনা চায়, যেটা আমরা গোটা দেশেই তার প্রভাব দেখছি। জাকসুতে তার প্রভাব তো ইতিমধ্যে জনগণ দেখেছে। আমরা বিশ্বাস করি আগামীতে এই সদর আসনে যেই নির্বাচন করুক, জামাত ইসলামী ভালো করবে, বিপুল ভোটে এখানে জামাত নির্বাচিত হবে। দাঁড়িপাল্লা মার্কা। আপনি যদি নির্বাচিত হন বা আপনি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন, সেই ছোট করে একটু যদি বলতেন। আমরা অলরেডি মানুষের দোরগোড়ায় যাচ্ছি। মানুষ জিজ্ঞাসা করছে আমরা কী করতে চাই। প্রথমত আমরা সৎ নেতৃত্বের মাধ্যমে অর্থের সুষম বন্টন চাই, এটা আমরা করব। এবং বগুড়ার উন্নয়নের ব্যাপারে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, যে অর্থের অভাবের চেয়ে এখানে সৎ নেতৃত্বের অভাব। সরকারিভাবে যে অর্থ বরাদ্দ হয় সেটার পুরোপুরি কাজ হয় না অসততার কারণে। জামাতে ইসলামী আলহামদুলিল্লাহ গোটা দেশেই সৎ নেতৃত্ব তৈরি করেছে। এটা একটা জাতির জন্য জামাতের পক্ষে তো বড় উপহার। আর আমরা মনে করি বাংলাদেশ 54 বছরের স্বাধীনতা লাভ করলে আমাদের কোনো নির্দিষ্ট কোনো আদর্শ নেই। জামাতে ইসলামী কোরআনের আলোকে দেশ পরিচালনা করতে, কোরআনের আলোকে আর সৎ নেতৃত্ব যদি এখানে প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের মৌলিক অধিকার এগুলো নিশ্চিত হবে। এটাই আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি এবং মানুষ আশ্বস্ত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।